কিরে, হাতে কি হচ্ছে তোর? তেমন কিছু না রে, ওই একটু হাতে কাঁচের টুকরো লেগে না কেটে গেছে। সত্যিটা কি সেটা বল। আসলে কি হয়েছে, জানো আবির, আজকাল না কেউ স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। কেউ ভালোবাসে টাকার জন্য, আবার কেউ ভালোবাসে শরীরের জন্য। কে বলেছে এ কথা? আমি তোকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা স্বার্থ ছাড়াই। তুমি আমাকে সত্যি ভালোবাসো? আচ্ছা, প্রমাণ দাও তো তুমি আমাকে কতটা ভালোবাসো। রুমাল দাও, রুমাল দাও। তোমার রক্ত জড়ানো ভালোবাসার প্রমাণ দিতে বলিনি আবির, তুমি এটা কেন করলে? এই হাত কেটে যতটা কষ্ট পাই না, এর থেকে বেশি কষ্ট দেয় তোর চোখের জল। তুমি আগে চলো ডাক্তারের কাছে। আরে না না, কিছু হয়নি তেমন। তুমি যাবে? যাবো। আরে না না, কান টান না, চল। চল। বাহ, তুই তো পাঠিয়ে দিয়েছিস ভাই। আমার তো একটু বললি না। এই তুই আবার বলিস আমি তোর বন্ধু কম ভাই বেশি। এই কাকা, টাটা দাও। নে খুশির খবর, চাটা আমি খাই। আরে ভাই, আসলে ব্যাপারটা কি বলতো, আমি নিজেও জানি না যে নিজের অজান্তে কবে ঐশীকে এতটা ভালোবেসে ফেললাম। অনেকদিন থেকেই না ওর উপরে আমার একটা কিরকম টান অনুভব হতো। ধীরে ধীরে যতই দিন গেল না, আমি বুঝতে পারলাম ঐশীর প্রতি আমার একটা ভালোবাসা কবে যে তৈরি হয়ে গেছে। জানিস, আমি চাইতাম না ও কোনো ছেলের সাথে মিশুক বা কথা বলুক। সবসময় একটা ভয় হতো, ও যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে। না, ওকে অনেক শাসন করতাম, বকতাম, মাঝে মাঝে না এক দুবার ওর গালে থাপ্পড়ও আমি মেরেছি। তবে এটা দেখে ভালো লাগছে যে আমার কষ্টে না ও কষ্ট পায়। এ আমার হাত কেটে গেছে বলে ওর কান্না না থামতেই চাইছিল না। আরে ভাই, তুই তো অনেকটা এগিয়ে গেছিস। এগিয়ে চল, আমি সবসময় তোর পাশে আছি। কালকে বুঝলাম আমার কত ঐশীর একটা অনুভূতি আছে। এই অনুভূতি থেকেই না ও আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলবে, তুই দেখবি নীল। আচ্ছা বুঝলাম, তাহলে খুব তাড়াতাড়ি তো তুই বিয়েটা খেতে পারবো তাহলে। আরে না না, তুই একটু বেশি ভেবে ফেলছিস। আচ্ছা, আজকে যাই তাহলে, আমার একটু ডাক্তারখানায় যেতে হবে। যাই মানে? আমি নিয়ে যাচ্ছি, চল। আরে যাবো। আরে না না বস, আরে আমার যাওয়ার বাড়ির পথেই পড়বে। আমি যাই। না না ঠিক আছে, তুই বস, তুই যাওয়ার সময় দেখে নেবো। আসি আজকে, বুঝলি। তোমার হাতের ব্যথা ঠিক আছে? কি, তুমি কিন্তু আর এরকম একদম করবে না। সবই তো তোর জন্যই করা। আমার জন্য কি আমি তোমাকে হাত কাটতে বলেছি? হ্যালো, কে রে আবির? আমার 5,000 টাকা কবে দিবি? আজ দেবো কাল দেবো বলতে বলতে 3 মাস হয়ে গেল। আমায় কদিন সময় দে, আমি তোর টাকা সব দিয়ে দেবো। না না আবির, তুই আজকেই টাকা দিবি, না হলে তোর খবর খারাপ হবে। হ্যালো, কে ফোন করেছেন?
আরে তুই কে ফোন করেছে? ছাড়। আরে কি হয়েছে, কে ফোন করছে বলবি তো? কি কিছু না, কে ফোন করছে বলবি তো? আরে কিছু না রে, তুই বস। আরে বল না কে ফোন করেছে। আরে রকি বলে একটা ছেলের কাছ থেকে না কিছু টাকা নিয়েছিলাম, টাকাটা না এখনো দিতে পারিনি। কত টাকা? 5,000 টাকা। বস। কি রে, ওঠ। কোথায় যাবি? তার কাছ থেকে টাকা নিয়েছিলিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো করে গুনে নে। দেখলাম তুই প্রেম করছিস, মাঠে সেক্সি আছে। এই, তোর টাকা পেয়ে গেছিস। এই চোখ দুটো যদি চামড়ার তলায় রাখতে চাস না, ওদের সম্পর্কে একটা কথা বলবি না। চপাট। টাকাটা পেলাম বলে হাতটা নোংরা করলাম। একদম কথা বলে করবি না। তুই ফট ফট। তুই নাট করে না, আজকে ওটা অবস্থা খারাপ করে দিতাম। সে ঠিক আছে, তুই সেমিস্টারের টাকাটা এইভাবে দিয়ে দিলি? ওটা কোনো ব্যাপার না ভাই, আমার সেমিস্টার ফিসটা কি আগে হয়ে গেল তোর বিপদের থেকে? এখনো ফিস জমা দেওয়ার অনেক বাকি আছে, আমি ঠিক অ্যারেঞ্জ করে নেব। তুলে দেওয়াই ভালো ছিল। এইটা কিনলে তো ভালো লাগানো যেত। আরে নীল, তুই এখানে? তুই এখানে? এই একটু একা ফিল হচ্ছিল তো, তাই ভাবলাম প্রকৃতি তোমার বন্ধু, একটু ঘুরে আসি। তা সব ঠিক আছে তো? হ্যাঁ, সবই তো ঠিকই আছে। আমার বন্ধুটাকে ভালো রাখিস আবির। বেস্ট অফ লাক। হ্যালো, কি বলছিস? হ্যাঁ না, এ হতে পারে না। কি বলছিস তুই এটা? নীল, নীল, প্রিয় আবির, তোরা ভালো থাকিস, কখনো ঐশীকে কষ্ট পেতে দিস না। আমি ঐশীকে খুব ভালোবাসতাম জানিস, কিন্তু কখনো বলতে পারিনি। একবার ভেবেছিলাম বলবো, তারপর দেখলাম তোদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তোরা একে অপরকে খুব ভালোবেসে ফেলেছিস, তাই আর তোদের মাঝে থাকলাম না। আমার ভালোবাসার মানুষকে তোর হাতে দিয়ে গেলাম। ঐশীকে ভালো রাখিস, দেখিস আবার কখনো কোথাও তোদের সাথে ঠিক দেখা হয়ে যাবে। ইতি, তোর নীল।
চলে গেল জানো। সেই ছোট্ট থেকে একসাথে বড় হয়েছে আমরা। ও চলে যাওয়ার পরে বুঝতে পারছি কতটা জুড়ে ছিল ও আমার। নিজের জীবনটা দিয়ে গেল জানো, শুধু আমাদের মিলিয়ে দেওয়ার জন্য। শয়তানটা ছোট থেকে সবসময় আমাকে জিতে এসেছে, নিজে কখনো জিততে চাই। আর আমাকে আমাকে একবারও হারতে দেয়নি। সবসময় ও আরো সবকিছু দিয়ে আমাকে আগলে রেখেছে। ও আমার কাছ থেকে কখনো কিচ্ছু লুকায়নি, চাইও নি কিছু। আমি ওর নিষ্পাপ ভালোবাসা কখনো বুঝতে পারিনি, সবসময় মিথ্যে বলে গেছি। ওর থেকে সব সময় আড়াল করে রেখেছি, আর ওর ভালোবাসার ঐশীকে আমার হাতে দিয়ে গেল। এটাই হয়তো ওর বন্ধুত্ব, এটাই হয়তো ওর ভালোবাসার স্যাক্রিফাইস।